हाय हेलो स्टूडेंट्स, वेलकम टू पारफेक्शन यूट्यूब चैनल। तो प्रिवियास क्लासे আমরা ত্রিকোণমিতি থার্ড চ্যাপ্টারের সংক্ষিপ্ত 9 দাগের 2 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি 10 দাগের 1 থেকে। 10 দাগের 1 আছে আমাদের sin a equal to m into sin b। এটা হলে আমাদের দেখাতে হবে tan a minus b by 2 tan a minus b by 2 equal to m minus 1 m minus 1 by m plus 1 এটা into tan a plus b by 2। তো এখানে আমাদের sin a equal to m into sin b এটা আছে, তাহলে এখান থেকে sin a by sin b এটা equal to m by 1 এটা লেখা যাবে। তাহলে যদি আমরা যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে এটা sin a plus sin b by এটা sin a minus sin b এটা equal to m plus 1 by m minus 1। এটা ইমপ্লাইজ করছে এখানে sin c plus sin d অ্যাপ্লাই করব, এটা হবে 2 sin a plus b by 2 into cos a minus b by 2 divided by এটা আগে cos হবে 2 cos sin c minus sin d মানে আগে cos আর 2 cos a plus b by 2 into sin a minus b by 2 equal to m plus 1 by m minus 1। এটা ইমপ্লাইজ করছে আমাদের এটা 2 2 কেটে গেল, sin by cos মানে tan, এটা tan a plus b by 2 into এটা cos by sin মানে cot a minus b by 2 equal to এটা m plus 1 by m minus 1 এটা আছে, এটাকে আমরা এইভাবে লিখি দেখো 1 by m minus 1 by m plus 1 এই একটা লিখতে পারবো। এটাকে সিম্পলিফাই করলে m plus 1টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে আলটিমেট আমরা এটাই পাবো। এটাকে আমরা এই আকারে লিখলাম, তাহলে ইমপ্লাইজ করছে এটা tan a plus b by 2 into এটা cot আছে এটাকে tan এ কনভার্ট করছে, এটা 1 by tan a minus b by 2 এটা ইকুয়াল টু 1 by m minus 1 by m plus 1। এবারে m minus 1 by m plus 1 এটাকে আমরা tan a plus b by 2 এটার সাথে গুণ করব, আর 1 টাকে tan a minus b by 2 এটার সাথে গুণ করব। তাহলে 1 টাকে tan a minus b এর সাথে গুণ করলে tan a minus b by 2 cosec a minus cosec b equal to sec b minus sec a। এটা এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা 1 by sin a এটা minus 1 by sin b equal to এটা 1 by cos a minus এটা 1 by cos b minus 1 by cos a। তাহলে লসাগু করে যদি আমরা বিয়োগ করি sin a sin b লসাগু হলো এটা sin b minus sin a equal to এখানে cos a cos b লসাগু cos a cos b লসাগু, তো এটা cos a আগে হবে minus cos b। এবারে দুদিকটা আমরা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, একটু সুবিধা হবে। মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু sin a টা আগে চলে আসবে আর sin b টা পরে এখানে cos b টা আগে আসবে, cos a টা পরে আসবে। তাহলে দুদিকে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে sin a minus sin b by এটা sin a into sin b equal to এটা cos b minus cos a by cos a into cos b। এবারে আমরা এই cos b minus cos a টাকে আমরা sin a into sin b এর জায়গায় আনছি, এটা sin a minus sin b
এটা বাই cos b মাইনাস cos a, এটা ইকুয়াল টু আমাদের এই জিনিসটা এখানে চলে যাবে, ঠিক আছে। এটা sin a ইনটু sin b বাই এটা cos a ইনটু cos b z ইনটু cos x প্লাস cos z ইনটু sin x বাই নিচেরটা আমাদের হবে, নিচেরটা আমাদের ফর্মুলা দেখো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, মানে এটা 2 cos a 2 sin a sin b, ঠিক আছে। cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b মানে এটা 2 sin a sin b, মানে 2 sin z ইনটু sin x। এই দুইটাকে আমরা এখানে গুণ করব, তাহলে এটা 2 cot y, এটা ইকুয়াল টু, এই দুইটাকে আমরা এখানে গুণ করলাম। এবার দেখো sin z cos x বাই sin z sin x, আমরা সেপারেট করব, sin z ইনটু cos x বাই এটা sin z ইনটু sin x, এটা করলাম, প্লাস দিয়ে cos z ইনটু sin x বাই এটা sin z ইনটু sin x। এখানে তোমার sin z ক্যান্সেল, এখানে sin x ক্যান্সেল, এটা 2 cot y, এটা ইকুয়াল টু cos x বাই sin x মানে cot x প্লাস এটা cos z বাই sin z মানে cot z। তাহলে দেখো 2 ইনটু cot y ইকুয়াল টু cot x প্লাস cot z, এটা মানে কি cot x cot y cot z সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো cot x cot y cot z সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। মাঝেরটা দ্বিগুণ ইকুয়াল টু প্রথমটা প্লাস লাস্টেরটা, এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এরা সমান্তর শ্রেণীতে থাকবে। নেক্সট আমরা 13 করব। 13 আমাদের দেওয়া আছে sin x প্লাস sin y, sin x প্লাস, নেক্সট আমরা করব 14টা। 14 দেওয়া আছে cot থিটা ইকুয়াল টু x প্লাস y, cot থিটা ইকুয়াল টু cos অফ x প্লাস y, আর cot phi ইকুয়াল টু cos অফ x মাইনাস y, এটা দেওয়া আছে। আমাদের দেখাতে হবে tan থিটা মাইনাস phi, tan থিটা মাইনাস phi এটা ইকুয়াল টু 2 sin x sin y, 2 sin x ইনটু sin y বাই এটা cos স্কয়ার x প্লাস cos স্কয়ার y, cos স্কয়ার x প্লাস cos স্কয়ার y, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা বাঁ দিক থেকে শুরু করব, tan থিটা মাইনাস phi, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan থিটা মাইনাস phi, এটা ইকুয়াল টু tan থিটা মাইনাস tan phi, মানে tan a মাইনাস b এর ফর্মুলা বাই 1 প্লাস tan থিটা ইনটু tan phi ইকুয়াল টু, এখানে তোমরা দেখো cot থিটা ইকুয়াল টু কত cos অফ x প্লাস y, tan থিটা মানে 1 বাই cos অফ x প্লাস y, 1 বাই cos x প্লাস y, এটা মাইনাস এখানে tan phi কত হবে 1 বাই cos x মাইনাস y ডিভাইড বাই এটা 1 প্লাস 1 বাই cos x প্লাস y, এটা ইনটু 1 বাই cos x মাইনাস y। তাহলে এখানে লসাগু কত হবে, লসাগু cos x প্লাস y, উপরে লসাগু cos x প্লাস y ইনটু cos x মাইনাস y, উপরটায় গেল cos x মাইনাস y মাইনাস cos x প্লাস y, আর নিচেটা আমাদের লসাগু একই হবে cos x প্লাস y ইনটু cos x মাইনাস y, cos x প্লাস y ইনটু cos x মাইনাস y, এটা লসাগু হলো। এখানে হবে cos x প্লাস y ইনটু cos x মাইনাস y প্লাস 1, এখানে cos x প্লাস y cos x মাইনাস y, এখানে cos x প্লাস y cos x মাইনাস y ক্যান্সেল,
উপরে আমাদের কি বলতে হবে cos x minus y cos x minus y minus cos x plus y আর নিচে আমাদের cos x plus y into cos x minus y plus 1 এটা পড়ে থাকবে। উপরটা কি বলবো না, উপরটা 2 sin a sin b তাহলে ইকুয়াল টু উপরটা 2 sin a sin b করে 2 sin x sin y আর নিচেটা তোমরা দেখো cos a plus b into cos a minus b cos a plus b into cos a minus b এটার ফর্মুলা আমাদের cos square a minus sin square b এটা লেখা যাবে, মানে cos square ax minus sin square y এটা লেখা গেল। মানে এটা নিয়ে ফর্মুলা cos square x minus sin square y প্লাস 1 একটা ছিল প্লাস 1 ইকুয়াল টু 2 sin x into sin y বাই এটা cos square x প্লাস 1 minus sin square y এটা 2 sin x into sin y বাই এটা cos square x প্লাস এটা 1 minus sin square y মানে কি cos square y। মানে এটাই আমাদের দেখাতে বলেছিল, হয়ে গেল। তাহলে সংক্ষিপ্ত আমাদের শেষ হলো। এবার আমরা দীর্ঘ বলবো, দীর্ঘ একের থেকে এক। দীর্ঘ একের থেকে এক আমাদের দেখাতে হবে sin 10 ডিগ্রি ইন্টু sin 50 ডিগ্রি sin 10 ডিগ্রি ইন্টু sin 50 ডিগ্রি এটা প্লাস দিয়ে sin 50 ডিগ্রি ইন্টু sin 250 ডিগ্রি sin 50 ডিগ্রি ইন্টু sin 250 ডিগ্রি প্লাস sin 250 ডিগ্রি sin 250 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি এটা ইকুয়াল টু, আমরা এটাকে এইভাবে লিখে রাখবো, এটা 1/2 দিয়ে আমরা অ্যাডজাস্ট করছি, এটা 1/2 এটা 2 sin 50 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি প্লাস এটা 2 sin 250 ডিগ্রি ইন্টু sin 50 ডিগ্রি প্লাস এটা 2 sin 250 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি। এটা এখানে প্রত্যেকটা টার্মকে আমরা 2 দিয়ে গুণ করেছি, মানে কি নিচে একটা 2 নিলাম, তাহলে দেখো প্রত্যেকে যদি আমরা 2 কমন নিই তাহলে উপরে 2 নিচে 2 ক্যান্সেল হয়ে যাবে। ইকুয়াল টু এটা 1/2 এটা 2 sin a sin b 2 sin a sin b মানে কি cos a minus b cos a minus b করলে 50 ডিগ্রি minus 10 ডিগ্রি করলে 40 ডিগ্রি মাইনাস cos a plus b করলে 50 plus 10 60 ডিগ্রি। এখানে আমাদের একই ফর্মুলা cos a minus b করলে 250 minus 50 করলে 200 ডিগ্রি মাইনাস cos a plus b করলে cos 300 ডিগ্রি। এখানেও একই ফর্মুলা cos a minus b করলে এটা cos 240 ডিগ্রি মাইনাস cos a plus b করলে cos 260 ডিগ্রি। ইকুয়াল ডেটা 1/2 cos 40 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি প্লাস এখানে দেখো cos 200 ডিগ্রি এটা আছে, এটাকে আমরা এখানে লিখছি cos 2 into 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি এটা লেখা যাবে মাইনাস cos 300 ডিগ্রি মানে cos 3 into 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এটা লিখলাম প্লাস cos 240 মানে cos এটা 2 into 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এটা লিখলাম আর লাস্টে আমাদের মাইনাস cos 260 মানে এটা 160 এটা মানে আমরা লিখতে পারি 3 into 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি লিখে যাবে। এটা 2 into করছি 2 into 90 ডিগ্রি প্লাস
এটা 80 ডিগ্রি ইকুয়াল টু 1/2 এটা cos 40 ডিগ্রি মাইনাস এটা 1/2 বসিয়ে দাও। এটা তোমার দেখো 2 × 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এটা আমাদের তৃতীয় পদে আছে, তৃতীয় পদে আমাদের cos কি মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন, 90 ডিগ্রি যুগ্ম মানে কি cos cosই হবে, তাহলে মাইনাস cos 20 ডিগ্রি। এটা তোমার কোন পদে আছে, এটা চতুর্থ পদে, চতুর্থ পদে cos কি, চতুর্থ পদে cos প্লাস, তাহলে চিহ্নটা মাইনাসে থাকলো, 90 ডিগ্রি এটা কি আছে অযুগ্ম গুণিতক, তাহলে কি হবে এখানে sin cosটা sin হয়ে যাবে, তাহলে sin 30। এটা আমাদের দেখো, এটা আমাদের কোন পদে আছে, এটা আমাদের তৃতীয় পদে আছে, তৃতীয় পদে আমাদের cos কি, তৃতীয় পদে cos মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন, 90 ডিগ্রি এটা কি যুগ্ম গুণিতক, দুই যুগ্ম সংখ্যা, তাহলে cosটা cosই থাকলো, cos 60 ডিগ্রি এটা হলো। আর মাইনাস এটা, এটা তোমার মাইনাস হবে না, প্লাস হয়ে যাবে, কারণ এটা আমাদের কোন পদে আছে, এটা আমাদের তৃতীয় পদে আছে, তৃতীয় পদে আমাদের কি cos কি মাইনাস, এই মাইনাস প্লাস 90 ডিগ্রি এটা কি যুগ্ম গুণিতক, তাহলে cos cosই থাকলো, cos 80 ডিগ্রি এটা হয়ে গেল। ইকুয়াল এটা 1/2, এখানে মাইনাস 1/2 এটা লিখলাম, ঠিক আছে, সাজিয়ে নিচ্ছি আমরা এইভাবে, প্রথমে মাইনাস 1/2 লিখলাম, তারপরে sin 30 এর মান কত 1/2, তাহলে এটা মাইনাস 1/2 এখানে লিখলাম, এখানে cos 60 এর মান কত 1/2, তাহলে এখানে মাইনাস 1/2 এখানে লিখলাম, প্লাস আমরা লিখছি cos 40 ডিগ্রি, আর আমাদের এখানে মাইনাস cos 20 ডিগ্রি এটা পড়ে আছে, প্লাস এটা cos 80 ডিগ্রি, এটা ইকুয়াল টু 1/2 এটা অ্যাড করলে কত হবে মাইনাস 3/2, দুই লসে হবে, এটা মাইনাস 3/2 প্লাস দিয়ে এটা এখানে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করব, এটা হবে cos c মাইনাস cos d মানে কি cos c মাইনাস cos d মানে আমাদের দুটোই sin হবে, তাহলে এখানে আমাদের কি হবে 2 sin 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বাই 2 করলে 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 করলে আমাদের কি হবে c প্লাস d বাই 2 করলে এখানে হবে 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, সরি 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বাই 2 করলে 30 ডিগ্রি এটা হবে, ইনটু sin d মাইনাস c বাই 2 হবে, ঠিক আছে, d মাইনাস c বাই 2 করলে d মাইনাস c করলে কত মাইনাস 20 ডিগ্রি, মাইনাস 20 ডিগ্রি বাই 2 করলে মাইনাস 10 ডিগ্রি হবে, প্লাস এটা cos 80 মানে কত sin 10 ডিগ্রি এটা লিখে যাবে, ইকুয়াল এটা 1/2 এটা ইনটু মাইনাস 3/2। এবার দেখ এখানে sin মাইনাস থিটা, এই একটা sin মাইনাস থিটা মানে কি মাইনাস sin থিটা, তাহলে এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করলে কি এটা মাইনাস হয়ে গেল, এটা 2 sin 30 ডিগ্রি ইনটু sin 30 এর মানটা বসিয়ে দিচ্ছি আমরা, sin 30 1/2, তাহলে 2 × 1/2 ইনটু sin 10 ডিগ্রি প্লাস এটা sin 10 ডিগ্রি ইকুয়াল এটা 1/2 ইনটু মাইনাস 3/2 মাইনাস এটা 2 ক্যান্সেল, sin 10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি, sin 10 ক্যান্সেল, তাহলে এটা 1/2 এর সাথে গুণ করলে মাইনাস 3/4, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট দুই একটা দাগে 2, এখান থেকে 2 আমাদের দেখাতে হবে sin আলফা ইনটু sin 11 আলফা, sin আলফা ইনটু sin 11 আলফা প্লাস দিয়ে এটা sin 3 আলফা ইনটু sin 7 আলফা বাই sin আলফা ইনটু cos 11 আলফা প্লাস sin 3 আলফা ইনটু cos 7 আলফা, এটা ইকুয়াল টু দেখাতে হবে আমাদের tan 8 আলফা, তাহলে আমরা প্রথমে উপর নিচে 2 দিয়ে গুণ করছি, মানে প্রত্যেকটা টার্ম করতে এটা 2 sin 11 আলফা এটা আগে লিখলাম ইনটু sin আলফা প্লাস এটা 2 sin 7 আলফা আগে লিখলাম ইনটু sin 3 আলফা, এটা বাই এটা
2 cos 11 alpha into sin alpha plus 2 cos 7 alpha into sin 3 alpha equal to এখানে 2 sin a sin মানে 2 sin a sin মানে cos a minus b আগে হবে cos a minus b করলে 11 alpha minus alpha মানে এটা 10 alpha minus cos a plus b cos a plus b করলে 11 alpha plus alpha মানে 12 alpha প্লাস এখানে 2 sin a sin b মানে এটা হবে cos a minus b আগে cos a minus b করলে কি হবে 7 alpha plus 3 alpha করলে সরি 7 alpha minus 3 alpha করলে এটা হবে 4 alpha minus cos a plus b cos a plus b করলে এখানে কি হবে 7 alpha plus 3 alpha মানে 10 alpha বাই নিচেটা এখানে 2 cos a sin b করলে এটা হবে sin a plus b sin a plus b করলে 11 alpha plus alpha মানে 12 alpha আর মাইনাস sin a minus b করলে 11 alpha minus alpha মানে 10 alpha এখানে একই ফর্মুলা 2 cos a sin b মানে এটা sin a plus b sin a plus b করলে 7 alpha plus 3 alpha করলে 10 alpha minus sin a minus b মানে 7 alpha minus 3 alpha করলে 4 alpha তাহলে উপরে দেখো cos 10 alpha ক্যান্সেল তাহলে ইকুয়ালটা কি হচ্ছে আমাদের উপরে cos 4 alpha minus cos 12 alpha এটা হবে আর নিচে আমাদের sin 10 alpha ক্যান্সেল তাহলে নিচে আমাদের থাকছে sin 12 alpha minus sin 4 alpha উপরটা cos c minus cos d ফর্মুলা cos c minus cos d মানে দুটোই sin হবে আমাদের মানে 2 sin এটা c এটা d c মানে 4 alpha d মানে 12 alpha তাহলে c plus d by 2 করলে কত হবে 4 alpha plus 12 alpha by 2 করলে 4 alpha plus 12 alpha মানে কি 16 alpha by 2 করলে 8 alpha into sin d minus c by 2 করতে হবে 12 alpha minus 4 alpha করলে 8 alpha by 2 করলে 4 alpha ডিভাইড বাই এখানে sin c minus sin d মানে আগে cos হবে 2 cos c plus d by 2 করলে এখানে c মানে 12 alpha আর d মানে 4 alpha c plus d by 2 করলে 12 alpha plus 4 alpha করলে 16 alpha by 2 করলে 8 alpha into sin c minus d by 2 করলে কি হবে এটা 12 alpha minus 4 alpha করলে 8 alpha by 2 করলে 4 alpha তাহলে এখানে sin 4 alpha ক্যান্সেল এখানে 2 ক্যান্সেল তাহলে sin 8 alpha by cos 8 alpha মানে কি এটা tan 8 alpha এটাই আমাদের দেখাতে বলেছিল নেক্সট তিনের দাগেরটা আমাদের দেখাতে হবে tan theta into tan pi by 3 plus theta into tan pi by 3 minus theta এটা ইকুয়াল টু দেখাতে হবে আমাদের tan 3 theta তো এটাকে আমরা sin cos এ কনভার্ট করছি তাহলে এটা sin theta into এটা sin pi by 3 plus theta into sin pi by 3 minus theta এটা দেখাবো আমরা এটা লিখছি না প্রথম লাইনে বা এটা cos theta into এটা cos pi by 3 plus theta into এটা cos pi by 3 minus theta এর উপর লিখে আমরা এটা 2 দিয়ে গুণ করছি 2 দিয়ে গুণ করলে কি হবে দেখো এটা 2 sin আগে sin theta লিখছি 2 sin theta into এটা 2 sin pi by 3 plus theta pi by 3 plus theta into sin দুইটা আমরা এখানে নিচ্ছি sin theta সামনে 2 এখানে নিলাম এখানে তোমরা দেখো sin a plus b এটা into sin a minus b এটা sin a plus b into sin a minus b মানে এটা
সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, এটা লেখা যাবে। আর এটা এ মানে পাই বাই 3, বি মানে থিটা, এটা সাইন স্কয়ার পাই বাই 3 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা লেখা যাবে। বাই নিচে আমাদের 2 cos থিটা, এটা ইনটু এটা cos, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b মানে এটা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b মানে মাইনাস sin স্কয়ার থিটা, এটা তাহলে ইকুয়াল টু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ফর্মুলা অ্যাপ্লাই করব না, ইকুয়াল টু এটা, এটাকে এইভাবে করছি sin থিটা, এটা 2 sin পাই বাই 3 প্লাস থিটা ইনটু sin পাই বাই 3 মাইনাস থিটা বাই এটা cos থিটা ইনটু এটা 2 cos পাই বাই 3 প্লাস থিটা ইনটু cos পাই বাই 3 মাইনাস থিটা ইকুয়াল টু এটা sin থিটা, এটা ইনটু এখানে 2 sin a sin b, 2 sin a sin b মানে কি cos a minus b, cos a minus b করলে এটা মাইনাস এটা করলে কি হবে পাই বাই 3 প্লাস থিটা মাইনাস পাই বাই 3 প্লাস থিটা, তাহলে পাই বাই 3 ক্যান্সেল হবে, তাহলে এটা 2 থিটা হয়ে যাবে, 2 থিটা মাইনাস cos a প্লাস b করলে থিটার সাথে থিটা ক্যান্সেল হবে, মানে এটা পাই বাই 3 প্লাস পাই বাই 3 মানে কি 2 পাই বাই 3, এটা হবে। নেক্সট নিচে আমাদের cos থিটা, এটা ইনটু 2 cos a cos b মানে cos a প্লাস b, cos a প্লাস b করলে আমাদের কি হবে এটা প্লাস এটা করলে থিটা থিটা ক্যান্সেল, মানে এটা 2 পাই বাই 3 প্লাস cos a মাইনাস b করলে এটা মাইনাস এটা করলে আমাদের 2 থিটা ইকুয়াল টু এটা sin থিটা আমরা এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে এটা sin থিটা ইনটু cos 2 থিটা, sin থিটা গুণ করছি আর উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা লাইন করে দিচ্ছি মাইনাস এটা sin থিটা ইনটু cos 2 পাই বাই 3 মানে কত cos পাই মাইনাস পাই বাই 3, এটা লিখে যাবে বাই এটা cos থিটা ইনটু cos 2 পাই বাই 3 মানে cos পাই মাইনাস পাই বাই 3 প্লাস এটা cos থিটা ইনটু cos 2 থিটা ইকুয়াল টু এটা, এবারে উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে 2 cos 2 থিটাটাকে আগে লিখছি, cos 2 থিটা আগে লিখলাম ইনটু sin থিটা মাইনাস এটা 2 sin থিটা ইনটু cos পাই মানে এটা 2 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 3 বাই নিচে আমাদের 2 cos থিটা ইনটু cos 2 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 3 প্লাস এটা 2 cos 2 থিটা ইনটু cos থিটা, এটা হলো। এখানে আমরা কি অ্যাপ্লাই করব 2 cos a sin b মানে sin a প্লাস b, sin a প্লাস b করলে 2 থিটা প্লাস থিটা করলে 3 থিটা মাইনাস sin a মাইনাস b করলে sin থিটা মাইনাস এটা 2 sin থিটা, এটা দেখো কোন পদে আছে, এটা আমাদের দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে আমাদের cos কি মাইনাস, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস যেটা প্লাস হয়ে গেল, এটা 90 ডিগ্রি কি দুইটা কি যুগ্ম সংখ্যা, তো তাহলে 90 ডিগ্রি যুগ্ম গুণিতক মানে কি cosটা cos তাহলে এটা cos পাই বাই 3 হয়ে গেল। নিচেরটা আমাদের এটা 2 cos থিটা, এটাও একইভাবে তোমার কি হবে cos পাই বাই 3, cos পাই বাই 3 প্লাস এটা 2 cos a cos b মানে cos a প্লাস b, cos a প্লাস b করলে cos 3 থিটা প্লাস cos a মাইনাস b করলে cos থিটা হবে, এটা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin 3 থিটা মাইনাস sin থিটা প্লাস এটা 2 sin থিটা ইনটু 1/2 হয়ে যাবে, cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, এটা 1/2, নিচেরটা আমাদের 2 cos থিটা সরি এখানে একটা ভুলে গেছে,
এটা আমাদের 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 3, এটা আমাদের দ্বিতীয় পদে আছে। দ্বিতীয় পদে cos কি মাইনাস করতে, তাহলে সামনে একটা এখানে মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস 2 cos থিটা প্লাস এটা cos 3 থিটা আর এখানে প্লাস cos থিটা এটা ইন্টু 1/2 করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে cos পাই বাই 3 মান কত, cos 60 ডিগ্রি মান 1/2 ইন্টু 1/2, তাহলে এখানে 1 2 2 ক্যান্সেল, এখানে 2 2 ক্যান্সেল, তাহলে এখানে sin থিটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে 2 এর সাথে 2 ক্যান্সেল হলে এটা sin থিটা হয়ে যাবে, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে আমাদের কি পড়ে থাকবে sin 3 থিটা, আর এখানে 2 2 ক্যান্সেল, তাহলে এই cos থিটার সাথে cos থিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নিচে cos 3 থিটা এটা পড়ে থাকবে, ইকুয়ালটা আমাদের কি হয়ে গেল tan 3 থিটা ইকুয়াল টু tan 3 থিটা। এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমাদের 2 এর দাগের একেরটা a cos phi ইকুয়াল টু b cos থিটা, এটা হলে দেখাতে হবে a tan থিটা প্লাস b tan phi ইকুয়াল টু a প্লাস b tan থিটা প্লাস phi বাই 2। ওদের দেওয়া আছে 2 এর দাগের 1 a cos phi equal to b cos theta এটা দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে a tan theta প্লাস b tan phi এটা ইকুয়াল টু a plus b tan theta plus phi by 2। তাহলে আমাদের a cos phi equal to b cos theta এটা দেওয়া আছে, এখান থেকে আমরা লিখতে পারি a by cos theta equal to b by cos phi, এটা লেখা যাবে। ইমপ্লাইজ করছে এটা a by cos theta equal to b by cos phi, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a plus b by এটা cos theta plus cos phi, এটা লিখতে পারি। তাহলে এটার সাথে এটা যদি ইকুয়েট করি তাহলে এখান থেকে আমরা a এর মান কি পাবো, এখান থেকে আমরা a ইকুয়াল টু পেয়ে যাব a plus b into cos theta by এটা cos theta plus cos phi, এটা a, আর এখান থেকে b কি পেয়ে যাব, বা এটা বের করা দরকার নেই, a by cos phi থাকবে, ঠিক আছে, এটাই থাকবে। আমাদের এটা ইকুয়াল টু দেখাতে হবে এখানে a tan theta, এখন a tan theta প্লাস b tan phi এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা a by cos phi in cos theta into sin theta এটা লেখা যাবে। দেখো sin by cos মানে tan, এটা a tan theta প্লাস এটাকে আমরা b by cos phi into এটা sin phi এটা লিখতে পারি। তাহলে এখানে a by cos theta মান কত, a plus b by এটা লিখে দাও, এটা sin theta by এটা a plus b by cos theta plus cos phi এটা into sin theta প্লাস এটা b by cos phi মানে কি a plus b by এটা a plus b by cos theta plus cos phi এটা into sin phi এটা লিখে যাবে। তাহলে a plus b by cos theta plus cos phi এটা আমরা কমন নিলাম, তাহলে এটা হবে sin theta plus sin phi। এবারে এখানে উপরে sin c plus sin d অ্যাপ্লাই করব, এখানে নিচে cos c plus cos d অ্যাপ্লাই করব। এর উপরে sin c plus sin d এটা অ্যাপ্লাই করলে ইকুয়াল টু a plus b এটা ইনটু এখানে sin c plus sin d করলে 2 sin theta plus phi by 2 into cos theta minus phi by 2 এটা হবে। নিচে আমাদের এটা cos c plus cos d করলে 2 cos theta plus phi by 2 into cos theta minus phi by 2 equal to এটা a plus b, এখানে 2 এর সাথে 2 ক্যান্সেল, cos theta minus phi by 2 cos theta minus phi by 2 ক্যান্সেল, তাহলে sin
থিটা প্লাস ফাই বাই টু বাই কস থিটা প্লাস ফাই বাই টু মানে বেটা ট্যান থিটা প্লাস ফাই বাই টু, এটাই আমাদের দেখাতে বলেছে। নেক্সট আমাদের দুইয়েরটা, দুইয়ের দাগে দুই, দুইয়ের থেকে দুই পি সাইন আলফা, পি সাইন আলফা ইকুয়াল টু কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু 0 দেখাতে হবে। তো এখানে এটা ইকুয়াল টু আমরা কি ধরে নিচ্ছি, পি সাইন আলফা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু আমরা 1/k ধরে নিচ্ছি, ইকুয়াল টু 1/k। এটা দেখাবো আমরা, লিখে দিচ্ছি এখন। তো এখান থেকে পি সাইন আলফা ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম 1/k। তাহলে এখানে যদি আমরা 1/p বের করি তাহলে এটা কত হবে, এই পিটাকে আমরা এখানে আনবো আর কেটাকে এখানে এর সাথে গুণ করবো, তাহলে এটা 1/p ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে k সাইন আলফা, এটা হবে দেখবে। একইভাবে তোমরা দেখবে 1/q ইকুয়াল টু k সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, আর 1/r ইকুয়াল টু k সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা হলো। তাহলে এবারে আমরা এখান থেকে স্টার্ট করবো, স্টার্টিং পয়েন্টটা মনে রাখবে 1/p প্লাস 1/q প্লাস 1/r, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা এগুলো লিখতে পারি k সাইন আলফা প্লাস k সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস k সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে k কমন নেব আমরা, k কমন নিলাম, এটা হবে সাইন আলফা, এখানে কি হবে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস এটা সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা এটা k ইনটু সাইন আলফা, এখানে আমরা সাইন সি, এটা সি বলবো, এটাকে ডি ধরছি, সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করবো। সাইন সি প্লাস সাইন ডি মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 করলে কি আসছে 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস 120 ডিগ্রি প্লাস আলফা, 240 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি প্লাস এখানে আলফা, এখানে আলফা মানে 2 আলফা বাই একটা 2 হবে, তো এটা করলে কত হবে 180 ডিগ্রি প্লাস আলফা, এটাকে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি প্লাস আলফা, সি প্লাস ডি বাই 2 করলে এটা হলো sin c প্লাস ডি বাই 2 ইনটু কি হবে আমাদের cos c মাইনাস ডি বাই 2 করলে কি হবে, এইটা মাইনাস এটা করলে কি হবে 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 120 ডিগ্রি মাইনাস আলফা বাই 2, এটা হবে। এটা 240 বাই 240 মাইনাস 120 করলে 120 আলফা লগ ক্যান্সেল 120 বাই 2 মানে এটা কত 60 ডিগ্রি, এটা cos 60 ডিগ্রি, এটা হলো। তাহলে ইকুয়াল টু এটা k সাইন আলফা প্লাস এটা 2 সাইন 180 ডিগ্রি প্লাস আলফা মানে 2 ইনটু 90 ডিগ্রি প্লাস আলফা ইনটু এটা মান কত 1/2, এখানে 2 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, এটা k, এটা সাইন আলফা 2 দিয়ে ক্যান্সেল, তাহলে এটা সাইন প্লাস এটা কি হচ্ছে দেখো
এটা আমাদের কোন পাদে আছে? তৃতীয় পাদে। তৃতীয় পাদে আমাদের সাইন কি? তৃতীয় পাদে সাইন আমাদের মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দাও। এখানে দুই দুই প্রথমে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে, তাহলে মাইনাস চিহ্ন। আর এটা 90 ডিগ্রি আমাদের কি আছে? দুই যুগ্ম সংখ্যা, মানে 90 ডিগ্রি যুগ্ম গণিতক, তাহলে সাইনটা কি হবে? সাইন থাকবে, তাহলে এটা সাইন আলফা, তাহলে মাইনাস সাইন আলফা, এটা সাইন আলফা ক্যান্সেল, তাহলে এটা কে ইন্টু 0 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? 1/p প্লাস 1/q প্লাস 1/r, এটা ইকুয়াল টু 0। এরপর আমরা পেয়ে গেলাম 1/p প্লাস 1/q প্লাস 1/r, এটা ইকুয়াল টু 0। তাহলে pq আর লসাগু হলো, pq আর লসাগু, তাহলে এটা হবে আমাদের প্রথমটা qr, তারপরটা প্লাস pr, লাস্টেরটা pq ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি pq, সাজিয়ে নিচ্ছি আমরা, pqটা আগে লিখলাম প্লাস pq, আমাদের কোন করতে হবে pq প্লাস qr প্লাস pr ইকুয়াল টু 0, এটা আমরা দেখাতে হয়েছিল, হলো এটা। নেক্সট দিনেরটা আমি একটুখানি বলে দিচ্ছি, নিজেরা চেষ্টা করবে একটু। 3 আমাদের দেওয়া আছে cos থিটা ইকুয়াল টু n ইন্টু cos থিটা প্লাস 2 ফাই, এটা দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে n প্লাস 1 tan থিটা প্লাস ফাই ইকুয়াল টু n মাইনাস 1 tan, সরি n প্লাস 1 tan থিটা প্লাস ফাই ইকুয়াল টু n মাইনাস 1 cot ফাই। তাহলে এখানে আমরা cos থিটা বাই এটা cos থিটা প্লাস 2 ফাই, এটা ইকুয়াল টু আমাদের কি হয়ে গেল? এটা n/1, এটা হবে। এবার আমরা যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করলে এটা কি হবে? cos থিটা মাইনাস cos থিটা প্লাস, সরি ওটা প্লাস থিটা প্লাস 2 ফাই বাই এটা cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ফাই, এটা ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1, উপরে cos c প্লাস cos d অ্যাপ্লাই করলে এটা 2 cos c প্লাস d বাই 2 করে দেওয়ার কথা আসছে থিটা প্লাস 2 ফাই, এটাকে c ধরেছি, থিটা প্লাস 2 ফাই প্লাস থিটা, এটা থিটা প্লাস 2 ফাই প্লাস থিটা বাই 2 করলে থিটা মানে 2 থিটা, তাহলে 2 থিটা প্লাস 2 ফাই বাই 2, তাহলে 2 গুলো ক্যান্সেল, তাহলে এটা কোথায় গেল? থিটা প্লাস ফাই। তাহলে c প্লাস d বাই 2 করলে এটা হবে থিটা প্লাস ফাই ইন্টু এটা cos c মাইনাস d বাই 2 করলে থিটা প্লাস 2 ফাই মাইনাস থিটা বাই 2, থিটা ক্যান্সেল, 2 ফাই বাই 2 মানে ফাই, এটা cos ফাই হয়ে গেল। আর নিচে cos c মাইনাস cos d মানে 2 sin c প্লাস d, এটা c এটা d, c প্লাস d করলে থিটা প্লাস 2 ফাই বাই 2, মানে এটা কত? থিটা প্লাস থিটা মানে কি? 2 থিটা প্লাস 2 ফাই বাই 2 করলে থিটা প্লাস ফাই হবে, এটা sin থিটা প্লাস ফাই ইনটু এখানে sin কি হবে? d মাইনাস c বাই 2, তাহলে d মাইনাস c বাই 2 করলে থিটা প্লাস 2 ফাই মাইনাস থিটা বাই 2, থিটা ক্যান্সেল, 2 ফাই বাই 2 মানে ফাই, এটা ইনটু sin ফাই ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1। তাহলে এখানে 2 ক্যান্সেল, cos বাই sin মানে কি? cot, তাহলে এটা cot থিটা প্লাস ফাই, cos বাই sin মানে এটা cot ফাই ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1, এটা। তাহলে এখানে cot থিটা প্লাস ফাই মানে কি? 1 বাই tan থিটা প্লাস ফাই, এটা ইনটু এটা cot ফাই ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1। এবারে tan থিটা প্লাস ফাই এটার সাথে n প্লাস 1 গুণ করে দেবো, সেটা কি হবে? n প্লাস 1, এটা ইনটু tan থিটা প্লাস ফাই ইকুয়াল টু n মাইনাস 1 ইনটু cot ফাই, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সটটা এটা হলো। নেক্সট আমরা 3 করব, দীর্ঘ
সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা দেখাতে হবে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা এটাই করতে দেখাতে হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন গামা প্লাস আলফা বাই 2 এটা আমরা দেখাবো। তাহলে ওটা আমরা দেখাবো। তাহলে এই লাইনটা আমরা লিখতে এটা সাইন আলফা আমরা এখানে সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করছি সাইন আলফা প্লাস সাইন বিটা মানে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 এটা করলাম। আর এখানে সাইন সি মাইনাস সাইন ডি এটাকে সি এটাকে ডি হচ্ছে প্লাস দিয়ে সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 cos সি প্লাস ডি বাই 2 করলে গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 করলে গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই 2 ইকুয়াল টু এখানে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস দিয়ে এটা 2 cos এখানে গামা প্লাস গামা মানে 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু এটা সাইন কি হয়ে যাবে আমাদের মাইনাস এখানে গামা গামা ক্যান্সেল তাহলে মাইনাস কমন নিলে কি হবে আলফা প্লাস বিটা বাই 2 এটা 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 এটা ইন্টু cos আলফা মাইনাস বিটা বাই 2 এখানে সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা তাহলে এই মাইনাসটা আমাদের এটা প্লাসটা কি করে দিবে মাইনাস করে দিবে এটা মাইনাস 2 এটাকে আমি লিখছি 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos এটা 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 তাহলে এখান থেকে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 এটা কমন নিলাম তাহলে এখানে কি করে থাকবে cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস এটা cos 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 এবার এখানে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করব এটা ইকুয়াল টু 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos c মাইনাস cos d করলে এটা কি হবে 2 cos c প্লাস d বাই 2 সরি cos হবে না সাইন হবে সরি এটা 2 সাইন c প্লাস d বাই 2 এটা c এই পুরোটা c এই পুরোটা d c প্লাস d বাই 2 করলে কি আসে দেখো এটা c প্লাস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 এটা d বাই 2 এটা ইনটু আমাদের কি হবে সাইন d মাইনাস c বাই 2 হবে সাইন 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 এটা মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 হোল ডিভাইড বাই আমাদের কি হয়ে গেল ডিভাইড বাই 2 ইকুয়াল এটা 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 এই দুই 4 করে দেওয়া এটা 4 করে দিলাম এটা এটা গুণ করলে 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইনটু সাইন এখানে 2 লসাগু হলো তাহলে 2 লসাগু করলে এটা আলফা মাইনাস বিটা প্লাস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 সাইনটা এই সোজা হবে ইনটু এটা সাইন এটা 2 লসাগু হলো 2 গামা প্লাস আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইনটু এটা সাইন এখানে বিটার সাথে বিটা ক্যান্সেল তাহলে আলফা প্লাস আলফা মানে আমাদের 2 আলফা আর 2 গামা 2 আলফা প্লাস 2 গামা বাই 2 করলে আমাদের কত হবে আলফা প্লাস গামা হবে আলফা প্লাস গামা বাই 2 ইনটু এটা সাইন এখানে আলফার সাথে আলফা ক্যান্সেল 2 গামা আর বিটা প্লাস বিটা করলে 2 বিটা 2 গামা প্লাস 2 বিটা বাই 2 করলে গামা প্লাস বিটা তাহলে এটা গামা প্লাস বিটা বাই 2 এটা গামা প্লাস বিটা বাই 2 তো আমরা একটু সাজিয়ে নিচ্ছি মানে যে অর্ডারে আমাদের প্রমাণটা করতে হবে
এটা 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন, এটা আবার আমরা লিখছি, তারপরে বিটা প্লাস গামা বাই 2, তারপরে এটা লিখলাম ইন্টু সাইন, এটা আমাদের গামা প্লাস আলফা বাই 2, এটাই আমাদের দেখাতে বলেছিল। এটা হয়ে গেল। ওকে, আজকে এখানেই শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।